আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা লগে একটা রেসিপি শেয়ার করবো, আশা করি আপনার কাছে ভালো লাগবো। এটা হলো কুরবানির মাংস। তো ও কুরবানির মাংস আমার চাচা একই পাঠাইছেন আমার লাগি। তো আজকে হয় কুরবানির মাংসটা রান্না করি আর আপনারা লগে আমার আম্মার রেসিপিটা শেয়ার করি। আমার আম্মা কিলা কুরবানির মাংস বা অন্যান্য মাংস মাখাইয়া রানলে ও রেসিপিটা আঁকি করতা তাই ওলা বানাইতা। এখানের মধ্যে দেখো কলিজাও আছে, আমি কলিজা খাইতে বেশি পছন্দ করি। আর আমার জাখরা জাইনও আমি কলিজা খাবাই, তো তারাই আমার এক কলিজা। আমার জাখরা জাইন হইলে আমার কলিজার টুকরা। তো এখানে দেখো পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচিয়ে আপনারা পেস্টও দিতে পারবা। আর এখানে আমি কিছু পেস্টও অ্যাড করলাম। আর আস্তা রসুন দিলাম, রসুনটা চুলাইয়া ওয়াশ করে রাখছি, রসুনগুলো অ্যাড করলাম। এখানে দেখো দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এর বাদে পাঁচফোড়ন সবগুলা কি এখানে করে লিছি, কইরে এখন অ্যাড করে নিলাম। আর লবণ অ্যাড করলাম। এই রেসিপিটা এত মজা হয়, আমার আম্মার রেসিপি করি নাই। যে কোনো মানুষে যদি অমনি মাখাইয়া আতে মাখাইয়া রান্ধই, ছোটো মাছ বা মাংস সবগুলোই আলহামদুলিল্লাহ মজা হয়। তো আমি এক এক করে দেখো লবণ দিলাম। তো আর এখন মরিচ পাউডার, আমি মরিচ একটু বেশি আমরা সবে খাই, তো একটু মরিচ পাউডার অ্যাড করলাম আর হলুদ পাউডার অ্যাড করলাম। এখন দেখো জিরা পাউডার অ্যাড করলাম 1.5 চামচ, মরিচ একটু বেশি আঁকি। আর বাখর অ্যাড করলাম। আর এখানেও দেখো এখন আমি আদা রসুনের পেস্ট, আদা পেস্ট অ্যাড করলাম। আর এখন আমার এই রেসিপির গোপন রহস্য হইল গিয়া মাস্টার্ড অয়েল। এই মাস্টার্ড অয়েলটা দিলে এত মজার একটা ফ্লেভার হয় আর এত মজা হয়, মাখানির মাঝেও মজা লাগে। মানে আমার খালি মেমোরি ওর আমার আম্মাই কিলা মাখাইতা, আমার আম্মাই কিলা এগুলার অ্যাড করতা, তো আমরা সামটাইমস দেখতাম। আসল কথা, আমি যে সময় ইন্টার পাস করি, ইন্টার পাসের পর থেকেও আমি সবসময় রান্নার প্রতি একটা খিতা আছিল। আমি রান্না কীরকম করেন আমার আম্মায় যে সময় বা আমার আম্মা চাচি তারা রান্না একটু আমি খেয়াল করতাম। তো তারা রান্না বান্না করার পরে মেহমান যে সময় আইবার আগে আমি কিন্তু এগুলারে পরিবেশন করতাম। আর মাঝে মাঝে আমি পড়ার টেবিল থেকে উঠতে যাইতাম, দেখতাম আম্মা তারা কিতা করেন, কিতা কররা, কোনটা রান্না কররা। একটু খেয়াল রাখা লাগে, মেয়ে হিসাবে জন্ম নিলে আমার মতে একটু খেয়াল রাখা লাগে। মেয়ে তো জন্ম নিলে বিয়া করাই লাগবো। সো সেরগুলো আইয়া যদি আপনি রান্তা না পারেন, আসলে আমি মনে করি বেটিনতে না রান্ধা পারলে আর কিতেও আমরা শিখলাম। সেও আবার মাইন্ড করবা না, যেটা এটা আমার ওপিনিয়ন, আমি কইরাম আর কি। পারি না কইতাম কেনে, সব তো ট্রাই করতাম। পারা না পারা এটা আল্লাহর হুকুম, আর শিকার তো চেষ্টা থাকতেই বা আমরা যদি শিখি না, চেষ্টা করি না, কীভাবে শিখবো? আমরা যদি ফলো করি না। আমি এখন আলহামদুলিল্লাহ সব কিছু রান্না করতাম পারি, আমার আম্মার রেসিপি ফলো করি। বিকজ আমার আম্মারে আমি ফলো করছি। আর ফলো করা লাগে না, মা আর মেয়ের সম্পর্ক তো আপনারা জানেন, সকলের মা মেয়ে বাবা সকলের, মানে তুমি ফ্যামিলির প্রতি যদি একটা মায়া মহব্বত থাকে আর ফ্যামিলির লগে অ্যাডজাস্ট থাকেন, এমনিতেই এটা শিখে যাব। আর একটু ফলো আঁকি জরুরি করা। যাই হোক দেখো এইলাম মিক্স করলাম। তো দেখো কত মায়া হইরে আমার চাচা চাচি মাংসগুলা ফাটাইছেন। তো মাংস বড় কথা নয়, আমার চাচা চাচি তারা যে একটা খেয়াল করছেন আমারে মাংস দিতা, নিয়ম এটা দেওয়া লাগে কুরবানির মাংস, সকলে তো আর এরকম খেয়ালও করেন না। এর মাঝে এটা খালি মাংসর ব্যাপার নয়, আমার চাচা আমরা ছোটো থাকতে দেখলাম এত মায়া মহব্বত, আমরা চাচা আমরা আব্বা আমরা মনে করি সেম, মানে তারা এত লুক আফটার করছেন আমরা, আর এত মায়া কইরা আমরা বড় করছেন। আলহামদুলিল্লাহ যারা জীবিত আছেন সবের আল্লাহ নিয়ে খায়াত দান করুকা।
চাচা ভাই বোন সকলের। আর আমার খালি ও চাচা না, সকল চাচাইও আমরারে বেশি মায়া করেন, বেশি মায়া কইরেও আমরারে বড় করছেন। আর যে চাচায় মাংস দিয়া পাঠাইছেন তাই তো সারা জীবনও লুক আফটার করছেন। তো লুক আফটার করছেন আমরা চাচা আমরা আব্বার কাছ থেকেও আমরা কীরকম মানে শিক্ষা পাইছি। আমার চাচা আব্বার চলাফেরার মাঝে আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা ভাই বোন চাচার করে ভাই বোন আমরা সকলের মাঝে মিল মহব্বত আছে। আর খালি মানে মিল মহব্বত কিন্তু একজন আমরা খোঁজ খবর রাখিও সব সময়। এটা আসলে ফ্যামিলির শিক্ষা, ফ্যামিলি থেকে শিক্ষা পাই আমরা বড় হয়েছি। এখন যদি আমরা ইচ্ছা করি তারপরে আমরা ফাইট করতে পারতাম না, মায়ের করতে পারতাম না। আর ফাইট খান না ফ্যামিলিতে সবের হয়, বাট আমরা যে একেবারে শত্রু হই জিমুগি এরকম নাই। আপনারা সকলে আমার মনে হয় এগ্রি হইবা আমার লগে যে বারা মানুষে আউটসাইড মানুষে ফ্যামিলির মাঝে যদি মিল মহব্বত দেখেন তো এরা কি মাইল লাগাইয়া দেওয়ার চেষ্টা করেন। বাট আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলিত খেয়েও আজ পর্যন্ত মাইল লাগাইতে পারছেন না। অনেকে মাইল লাগাইবার চেষ্টা করেন আমরা মিল মহব্বত দিকা, বাট খেয়েও আজ পর্যন্ত সাকসেসফুল হয়েছেন করিয়া আমার মনে হয় না। সাময়িকভাবে যদিও সেও মানে করিলাইন আমার অজান্তে আমি জানি না, বাট যে সারা জীবন চিরস্থায়ী মারি থাকবো এটা কোনো দিনও পসিবল নয়। বা রক্তর একটা সম্পর্ক আছে না, ওটার কথা কি হইলাম। যাই হোক আজকের রেসিপিটা আপনার কাছে কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাইবা। আশা করি ভালো লাগবো। আর এত ইয়াম্মি কারি হয়েছে, আমি তো খাইয়া আসছি, সকলে খাইছেন, দোয়া করবা আমরার লাগি। তো আজকের রেসিপিটা কি এরকম হইল আপনারা জানাইবা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে করবা। দেখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।